ভিডিওতে ক্লিক করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, ভালো থাকবে। তো বন্ধুরা, ফাইনালি আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবেন, কেন যে বন্ধুরা আমি এই ভিডিওতে জিও রিটেলারের সম্বন্ধে আলোচনা করেছি। আপনারা যদি জিও রিটেলার হন, তাহলে জিও রিটেলার হয়ে যদি যে কোনো জিওর এমএনপি করতে চান, এমএনপি বলতে বন্ধুরা যেরকম ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল এই কোম্পানিগুলো থেকে যদি পোর্ট হয়ে জিওতে আসতে চায় যদি কোনো কাস্টমার, তাহলে সেই যে পোর্ট হয়ে আসবে এবং আপনারা যে পোর্ট করে দিবেন, সেই পোর্ট করার জন্য, সেই এমএনপি করার জন্য আপনার কমিশন কত আছে পুরোপুরি স্টেপ বাই স্টেপ ডিটেলসভাবে এই ভিডিওতে আলোচনা করেছি বন্ধুরা। তো সেই জন্য বলছি বন্ধুরা, আপনারা যদি জিও রিটেলার হন কিংবা আপনি যদি জিও রিটেলার হতে চান, তাহলে এই ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করছি। তো এই ভিডিওটা স্টার্ট করার আগে আর একটা কথা বলতে চাই, এই যে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটি যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। কেন যে বন্ধুরা আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবো, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশন গেলে আমার ভিডিও আপনি তাড়াতাড়ি দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা, এখন আমি আলোচনা করছি জিওর এমএনপির কমিশনের সম্বন্ধে। বন্ধুরা, আপনারা যদি কোনো কাস্টমারের এমএনপি করেন অন্য কোম্পানি থেকে, যদি জিওতে আসতে চায় কোনো কাস্টমার, তাহলে সেই এমএনপি করার জন্য যে আপনারা কমিশন পাবেন, কোন প্ল্যানের কত টাকা কমিশন পাবেন, পুরোপুরি স্টেপ বাই স্টেপ ডিটেলভাবে এখন আলোচনা করছি বন্ধুরা। তো তার আগে বলি যে বন্ধুরা, আপনারা যদি জিও রিটেলার হতে চান, যদি জিও পোস্ট প্লাসের আইডি নিতে চান, তাহলে কীভাবে জিও রিটেলার হবেন অনলাইনের দ্বারাই, কোনো ডিস্ট্রিবিউটার ছাড়া ডিস্ট্রিবিউটারের সঙ্গে যোগাযোগ করতে হবে না। আমি কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে জিওর রিটেলার হবেন। তো সেই ভিডিওটা চাইলে আপনারা দেখে আসতে পারেন। তাছাড়া বন্ধুরা, আমি কিন্তু আমার এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা যদি জিওর সিম অ্যাক্টিভেশন করেন, তাহলে কোন এফআরসি প্ল্যানের কত টাকা কমিশন আছে এবং একটা সিম অ্যাক্টিভেশন করলে আপনারা কত টাকা কমিশন পাবেন, পুরোপুরি স্টেপ বাই স্টেপ ডিটেলসভাবে সেই ভিডিওতেও আমি বলে দিয়েছি বন্ধুরা। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো সেই দুইটা ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে বন্ধুরা, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এখন আমি আলোচনা করছি, আপনারা যদি জিও রিটেলার হন, তাহলে জিও রিটেলার হয়ে যদি কোনো কাস্টমারের এমএনপি করতে চান, তাহলে একটা এমএনপিতে আপনারা কত টাকা করে কমিশন পাবেন এবং এমএনপি করার পর কোন এফআরসিটি প্ল্যানটা মারবেন এবং কোন এফআরসি প্ল্যানে কত টাকা করে কমিশন আছে, পুরোপুরি স্টেপ বাই স্টেপ ডিটেলসভাবে আলোচনা করছি বন্ধুরা। তো সবার প্রথমে সবার ছোট্ট এমএনপি হচ্ছে 99 টাকা প্লাস 149 টাকা সমান সমান 248 টাকা। 248 টাকা যদি আপনারা এমএনপি করার পর এই এফআরসি প্ল্যানটা মারেন, তাহলে আপনারা 150 টাকা এমএনপি করার জন্য পাবেন এবং 4% ডিসকাউন্ট অনুযায়ী 10 টাকা করে এখানে কমিশন পাবেন। তাহলে টোটাল আর্নিং হয়ে যাচ্ছে আপনাদেরকে 160 টাকা। তাহলে এতক্ষণে আপনারা ভিডিওটা দেখে হয়তো ভালো করে বুঝতে পারলেন, যদি কোনো কাস্টমারের এমএনপি করার সময় যদি 248 টাকার এফআরসিটা মারেন, তাহলে এখানে আপনাদেরকে 150 টাকা আপনাদের এমএনপি করার জন্য এবং 10 টাকা রিচার্জ করার জন্য, তাহলে 160 টাকা আপনাদের কমিশন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, নেক্সটে আসছে 99 টাকা প্লাস 199 টাকা সমান সমান 298 টাকা। 298 টাকা যদি এমএনপি করার সময় কোনো কাস্টমারের যদি মারেন এই এফআরসিটা, তাহলে আপনাদেরকে এখানে কমিশন পাবেন এমএনপি করার জন্য 150 টাকা এবং 4% রিচার্জের কমিশন অনুযায়ী এখানে 12 টাকা হচ্ছে। তাহলে আপনাদেরকে এখানে মোট প্রফিট হয়ে যাচ্ছে 162 টাকা। তো বন্ধুরা, 3 নম্বরে আসছে 99 টাকা প্লাস 249 টাকা সমান সমান 348 টাকা। 348 টাকা যদি কোনো কাস্টমারের এমএনপি করার সময় এই প্ল্যানটা মারেন, তাহলে 200 টাকা আপনারা এমএনপি করার জন্য কমিশন পাবেন এবং 14 টাকা রিচার্জের জন্য, এবং 200 সমান সমান আপনাদেরকে টোটাল এখানে আর্নিং হয়ে যাচ্ছে 214 টাকা। তো আপনারা যদি কোনো কাস্টমারের এমএনপি করার সময় 348 টাকার এফআরসিটি মারেন, তাহলে এখানে মোট আপনাদের কমিশন হয়ে যাচ্ছে 214 টাকা। তো বন্ধুরা, 4 নম্বরে আসছে 99 টাকা প্লাস 401 টাকা সমান সমান 500 টাকা। 500 টাকা যদি কোনো কাস্টমারের এমএনপি করার সময় মারেন, তাহলে কিন্তু এমএনপি করার জন্য আপনারা এখানে 250 টাকা ক্যাশব্যাক পাবেন এবং 4% কমিশন অনুযায়ী এখানে কিন্তু 20 টাকা আপনাদেরকে রিচার্জের কমিশন পাচ্ছেন। তাহলে এখানে টোটাল এখানে আপনাদেরকে আর্নিং হয়ে যাচ্ছে 270 টাকা। তো বন্ধুরা, আপনারা যদি এমএনপি করার সময় যদি 500 টাকার এফআরসিতে মারেন, তাহলে এখানে টোটাল আর্নিং আপনাদের হয়ে যাচ্ছে 270 টাকা। নেক্সট এফআরসি হচ্ছে 99 টাকা প্লাস 555 টাকা সমান সমান 654 টাকা। 654 টাকা যদি কোনো কাস্টমারের এমএনপি করার সময় যদি মারেন, তাহলে এখানে টোটাল আপনাদেরকে এখানে এমএনপি করার কিন্তু কমিশন হয়ে যাচ্ছে 250 টাকা। এখানে এমএনপি করার কমিশন পাবেন এবং রিচার্জের কমিশন আপনাদেরকে 26 টাকা এখানে হচ্ছে। টোটাল আর্নিং এখানে 276 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন। নেক্সট এফআরসি আসছে বন্ধুরা 99 টাকা প্লাস 599 টাকা সমান সমান 698 টাকা। 698 টাকা যদি কোনো কাস্টমারের এমএনপি করার সময় মারেন, তাহলে কিন্তু আপনাদেরকে এমএনপি করার কিন্তু কমিশন হচ্ছে এখানে 250 টাকা এবং রিচার্জের কমিশন হচ্ছে 28 টাকা। মোট টোটাল কমিশন হচ্ছে আপনাদের 278 টাকা। তো বন্ধুরা, আপনারা যদি কোনো কাস্টমারের এমএনপি করার পর যদি 298 টাকার এফআরসি প্ল্যানটা মারেন, তাহলে কিন্তু এখানে টোটাল আর্নিং হয়ে যাচ্ছে আপনাদেরকে 278 টাকা। তো বন্ধুরা, এমএনপি করার জন্য নেক্সটে কিন্তু আরও অনেক বড় বড় এফআরসি প্ল্যান আছে। সেই এফআরসি প্ল্যানেরগুলো কিন্তু আমি বলছি না কেন, যে সেই এফআরসি প্ল্যানগুলো কিন্তু কাস্টমাররা তো মারতে চাইবে না। তো যেগুলো বেসিক এফআরসি প্ল্যান ছিল, সেই এফআরসি প্ল্যানগুলো আপনাদের সামনে আমি বলে দিলাম কোন এফআরসি প্ল্যানের এমএনপি করার জন্য কত টাকা কমিশন আছে। এবং এখানে আরেকটা কথা
বলতে চাই বন্ধুরা আপনাদেরকে, এই যে এমএনপি করবেন আপনারা, এমএনপি করার পর যে এফআরসিগুলো করবেন, সেই এফআরসি প্ল্যানগুলো করার পর যে কমিশনটা আছে সেই কমিশনটা কিন্তু আপনাদেরকে কিন্তু পরে ঢুকবে যখন কাস্টমার টেলি ভেরিফিকেশন করবে, যখন আপনার কাস্টমার যখন ফোন করার জন্য, এক কথায় কাস্টমারের সিম যখন চালু হবে তারপর কিন্তু আপনার যে কমিশনটা আছে সেই কমিশনটা ঢুকবে। এবং যেটা রিচার্জের কমিশন, সেই রিচার্জের কমিশনটা কিন্তু আপনারা যখন রিচার্জটা করবেন 4% অনুযায়ী রিচার্জের কমিশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং যেটা এই যে এমএনপি করবেন কিংবা নতুন সিম অ্যাক্টিভেশন করবে, এক কথা এফআরসির যেটা কমিশন, সেই কমিশনটা কিন্তু আপনার যখন সিমটা চালু হয়ে যাবে, যখন কাস্টমার টেলি ভেরিফিকেশন করবে তারপর কিন্তু সেই কমিশনটা পাবেন বন্ধুরা। তো বন্ধুরা এতক্ষণে আপনারা ভিডিওটা দেখে হয়তো ভালো করে বুঝতে পারলেন, যদি আপনারা কোনো কাস্টমারের এমএনপি করতে চান তাহলে একটা এমএনপি করলে আপনারা কত টাকা করে কমিশন পাবেন, এবং এমএনপি করার পর কত টাকা করে এফআরসি মারলে আপনারা কত টাকা করে কমিশন পাবেন, পুরোপুরি স্টেপ বাই স্টেপ হয়তো ভালো করে বুঝতে পারছেন। তো এই ভিডিওটা এটুকু ইনফরমেশন, এটুকু আপডেট বন্ধুরা। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কিংবা আপনি যদি যে কোনো রিটেলার হয়ে থাকেন, যদি জিও রিটেলার কিংবা এয়ারটেলের রিটেলার হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। কেন যে আমি কিন্তু আমার চ্যানেলে এরকম ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণে ভালো থাকবেন। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।